আসসালামু আলাইকুম সবাইকে সুফিয়ান টেক হাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চলে এলাম আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা বেসিক ফোর ইফ ফর্মুলা নিয়ে কথা বলবো। তো তার আগে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন অ্যাকচুয়ালি। সো ইফ এর ব্যাপারে অ্যাকচুয়ালি আমি এক্সেলের সবগুলো ফর্মুলার ব্যাপারেই বলে রাখি যে আসলে এক্সেল জানে যে আপনি আসলে কি জিনিসটা চাচ্ছেন। মানে ইফ বলতে আমরা সচরাচর বুঝি যদি। সো এক্সেলও ব্যাপারটা এরকম যে ইফ মানে হচ্ছে যদি আপনি এই জিনিসটা হয়ে থাকে এই সেলে তাহলে আপনি কি রেজাল্টটা চাচ্ছেন। আর যদি ওই সেলে ওই জিনিসটা না হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি কি রেজাল্ট চাচ্ছেন। যদি হয় তাহলে এটা হবে, না হলে এটা হবে। সো ইফ এর সূত্রটা অ্যাকচুয়ালি এরকমই। সো প্রথমত আমি এই চার্টটাতে একটু খেয়াল করবেন। এখানে আমি ইফ এর নিচে আহ, একটা সূত্র লিখবো। ইফ এর সূত্রটা ইফ ইফ ব্র্যাকেট স্টার্ট। এখানে দেখেন লজিক টেস্ট, সরি, লজিকটা কি যে আমি যে সেলটা নিয়ে কাজ করবো এখানে এক্স ওয়াই জেড এর আন্ডারে আছে টোটাল নাম্বার 100। সো আমি লজিক দিব যে যদি ইফ মানে হচ্ছে যদি এই ঘরে এই ঘরটি গ্রেটার দেন ইকুয়াল 90, মানে 90 এর থেকে যদি এই ঘরটা বড় হয়ে থাকে বা সমান হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে, আমি দিব ইয়েস। এখন আমি আগেই বললাম যে আপনার দুইটা ভ্যালু দিতে হয়, সেটা হচ্ছে একটা সত্যি হলে যদি এই যে আমি লজিকটা দিলাম এই সেলটাতে, এই সেলটা যদি 90 এর থেকে সমান অথবা বড় হয় সেক্ষেত্রে এই যে ভ্যালু ইফ ট্রু মানে হচ্ছে যদি সত্যি হয় তাহলে কি হবে, ইয়েস হবে। আর পরেরটা কি বলছে, ভ্যালু ইফ ফলস মানে যদি ভুল হয়, এই আমার লজিকটা যদি ভুল হয় তাহলে কি দিব, নো। তো ডাবল কোটেশন দিয়ে আমি জিনিসটা শেষ করলাম। এখন আমি এন্টার দেব। সো ইয়েস দেখাচ্ছে, তার মানে এই যে আমি লজিকটা দিয়েছিলাম সেই লজিকটা ঠিক ছিল। মানে হচ্ছে এই সেলটি 90 এর সমান বা হচ্ছে 90 এর থেকে বড়। এখানে হাজার হাজার ডেটা থাকতে পারে, সো আপনার আর কিছুই করতে হবে না, ড্র্যাগ ডাউন দিতে হবে। সো আমি সাপোজ এখানে আরেকটা লিখলাম, আমি এখানে আরেকটা ডেটা দিই। সাপোজ এখানে আমি দিলাম 89, দেখি নো চলে আসছে, মানে হচ্ছে এই সেলটা 90 এর সমান বা 90 এর বড় নয়। তো সেক্ষেত্রে নো চলে আসছে। আমি যদি আবার দিই, সাপোজ 90 দিলাম, ইয়েস চলে আসছে, মানে এটা 90 এর সমান বা 90 এর বড়। সো লজিকটা কি, আমরা বলি এই সেলটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 90, মানে 90 এর থেকে বড় অথবা 90 এর সমান হলে ইয়েস হবে অথবা নো হবে। দেন আরেকটা জিনিস দেখাই। সাপোজ এই ঘরের নেমটাও আপনি চাচ্ছেন ইফ সূত্রে ফেলবেন। ইফ এটা ইকুয়াল কি দিব, সাপোজ এক্স ওয়াই জেড যদি হয় তাহলে হবে হচ্ছে ইয়েস, না হলে হবে নো। সরি, একটু মিস্টেক করে ফেলছি। ওকে, সো আমি এখানে কি দিলাম দেখেন, এই ঘরটা যদি এক্স ওয়াই জেড এর সমান হয়ে থাকে মানে এক্স ওয়াই জেড থেকে থাকে তাহলে হচ্ছে ইয়েস হবে, না হলে নো হবে। কেন, এই দেখেন আমি যদি এখানে এক্স ওয়াই শুধু এক্স ওয়াই এ রাখি সেক্ষেত্রে কিন্তু নো হয়ে গেল, মানে হচ্ছে এই ঘরটা, এটা আমি যে লজিক দিছি এটা ঠিক ছিল না। সো এই হচ্ছে মানে বেসিক লেভেলের ইফ এর একটা সূত্র। সো আমি এখন দেখেন এখানে একটা চার্ট দেয়া আছে, চার্টটাতে দেয়া আছে নাম, টোটাল নাম্বার, মানে একটা মার্ক দেয়া আছে, কিছু মার্ক দেয়া আছে, তাদের র‍্যাঙ্ক দেয়া আছে, তারা কোনটাতে কত পাইছে। সো আমি এখন চাচ্ছি ওদেরকে কিছু কমেন্টস দিব। সো এখানে যদি আমার 500 স্টুডেন্টস এর হচ্ছে নাম থেকে থাকে তখন একটা একটা করে কে বি পেয়েছে, কে হচ্ছে এ পেয়েছে, কে এ প্লাস পেয়েছে, কে ফেল করেছে, তাকে আমি কি বা বলবো, রাইট? সো সেই ক্ষেত্রে আমি তাকে বলবো, ফার্স্ট অফ অল বলি ইফ যদি আমার এই র‍্যাঙ্কের এই সেলটা সমান ডাবল কোটেশন বি হয়ে থাকে, বা আমি প্রথমে দিলাম এ প্লাস থেকে শুরু করি, এ প্লাস হয়ে থাকে তাহলে আমি তাকে দিব কংগ্রেচুলেশন।
দেন আমি আবার আসি আরেকটা লজিক সেট করব। যদি a+ এই ঘরটাতে না থেকে থাকে তাহলে আরেকটা লজিক আমার দিতে হবে। ইফ এই ঘরটায় যদি সমান, এখন a+ অলরেডি দিয়ে দিছি, এখন যদি a থেকে থাকে তো সেক্ষেত্রে কি হবে? a থাকলে আমি গুড দিব। তো টেক্সট লেখার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যে আপনারা ডাবল কোটেশন ব্যবহার করছেন। আচ্ছা, এবার এর পালা শেষ। এবার যদি আবার এই ঘরটাই b এর সমান হয়ে থাকে, b থেকে থাকে, তখন আমি তাকে কি দিব? b হলে অবশ্যই খারাপ করেছে, সো তাকে আমি দিব b if। সো এই সবগুলো লজিক যদি ভুল হয়ে যায় তাহলে আমার কি হবে? তাহলে আমি দিব ফেল। হচ্ছে এখানে দিয়ে দিব সরি। এখন দেখেন আমি ৩টা ব্র্যাকেট ইউজ করেছি। এখন ৩টা ব্র্যাকেটকেই আমার ক্লোজ করতে হবে। এখানে আমাকে শো করবে যে আমি কোন ব্র্যাকেটটা ক্লোজ করছি। সো ক্লোজ করলাম, এন্টার। সো দেখেন এখানে এখন ড্র্যাগ ডাউন করি। ওকে, চলে আসছে। সো বি তে আসছে কি? বি অ্যাক্টিভ। এ প্লাসে আসছে কংগ্রেচুলেশন। সো ফেইল যারা করেছে তাদেরকে সরি আমি কমেন্টস করছি। সো ব্যাপারটা হচ্ছে কিন্তু এরকমই। আপনারা আই থিংক বুঝতে পেরেছেন। সো দেখেন রিয়াদ যে বি পেয়েছে তাকে আমি কমেন্টস করলাম যে বি অ্যাক্টিভ। জহির যে হচ্ছে এ প্লাস পেয়েছে, যারা এ প্লাস পেয়েছে তাদেরকে আমি কনগ্রেচুলেশন জানাচ্ছি, যারা ফেল করেছে সরি বলছি। সো আপাতত এই হচ্ছে ইফের সূত্র। আরো ইজিয়ার ভাবে আমি নেক্সট ভিডিওগুলোতে আবার আপনাদেরকে জানাবো। আর আশা করছি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সুফিয়ান টেক হাব, এবং লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই সবার সাথে শেয়ার করার চেষ্টা করবেন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।